সমস্যার সমাধানে ডরমেটরি নির্মাণের দাবি করছি। পাশাপাশি গার্মেন্টস মহিলা শ্রমিকদের যাতে তাদের সন্তানদের যখন কাজ করেন তাদের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপন করার জন্য আমি বিনীতভাবে দাবি করছি। মানে স্পিকার, টঙ্গী গাজীপুরকে ইতিমধ্যে সিটি কর্পোরেশন ঘোষণার জন্য পৌরসভায় ঘোষণা করা হয়েছে, সেটাকে আমি খুব শীঘ্রই যেন সিটি কর্পোরেশন ঘোষণা করা হয় তার আমি দাবি করছি। মাননীয় স্পিকার, টঙ্গী স্টেডিয়াম মাননীয় প্রধানমন্ত্রী স্টেডিয়ামটি বাস্তবায়নের জন্য তিনি বারবার বলেছেন। আমি আজকে এই মহান সংসদ দাঁড়িয়ে এই দ্রুত বাস্তবায়ন দাবি করছি। টঙ্গীর 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং পর্যায়ক্রমে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করার পাশাপাশি গাজীপুরে একটি মেডিকেল কলেজ স্থাপন করার জন্য আমি বিনীতভাবে দাবি করছি। মাননীয় স্পিকার, আমার এলাকার বিভিন্ন রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, কলেজ ভবন, শহীদ আহসান মাস্টার রুরাল সেতু নির্মাণ, ঢাকা ময়মনসিংহ সড়কের আশেপাশে ড্রেন নির্মাণ, গাজীপুর হাসপাতালকে 50 শয্যা থেকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল উন্নীতকরণ, গাজীপুরের বিশেষ শ্রেণী জেলায় মর্যাদা, গাজীপুরের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন মসজিদ মাদ্রাসা থানার সহ মন্দির গির্জায় কোটি কোটি টাকার কাজ আমরা করেছি। মাননীয় স্পিকার, আজকে পাশাপাশি আমাদের খাইলপুর হায়দ্রাবাদের এই জয় বাংলা সড়কের উপর একটি ব্রিজ অসমাপ্ত রয়েছে, যেটা শহীদ আহসান মাস্টার কাজ শুরু করেছিলেন, সেটা বিএনপি এসে সেটা বন্ধ করেছে। সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আমি দাবি করছি। মাননীয় স্পিকার, কাজী আজিমউদ্দিন কলেজে আমরা ক্ষমতা আসার পর সেই কলেজে 7টি বিষয় অনার্স এবং 1টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু করেছে। মাননীয় স্পিকার, গাজীপুর সরকারি মহিলা কলেজে আমরা ডিগ্রি কোর্স চালু করেছি। সেই কলেজটিকে অনার্স মাস্টার্স কোর্স চালু সহ সেখানে একাডেমিক ভবন নির্মাণ করার দাবি করছি। টঙ্গী কলেজে শহীদ আহসান মাস্টার সেখানে অনার্স কোর্স চালু করেছিলেন 8টি বিষয়, এবং এখানে আমি বিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স, মাস্টার্স কোর্স এবং একাডেমিক ভবন নির্মাণের জন্য আমি দাবি করছি। মাননীয় স্পিকার, টঙ্গী জয়দেবপুর রাস্তায় আমরা রাস্তা প্রশস্ত করা হয়েছে, যদি আমরা ক্ষতিপূরণ দেখি সেখানে যে ক্ষতিপূরণ আমাদের লাগবে সেই ক্ষতিপূরণের টাকা দিয়ে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে পারি। মাননীয় স্পিকার, আমি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাতে নির্মাণ করা হয় সেটা আমি আপনার মাধ্যমে আমি মাননীয় স্পিকার আমি বিনীতভাবে দাবি করছি। বিশ্ব ইজতেমা আধিকারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সেখানে প্রায় 2.5 কোটি টাকা খরচ করে বিভিন্নভাবে টয়লেট, বাথরুম, অজুখানা আমরা পাকা বিল্ডিং করে তৈরি করে দিয়েছি। সেখানে এবার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তিনি কিছুদিন আগে সে একনেকে বিশ্ব ইজতেমার জন্য আরো 59 কোটি টাকা এবং টঙ্গীর জন্য আরো 35 কোটি টাকা সহ 94 কোটি টাকা তিনি একনেকে পাস করেছেন, অনুমোদন করেছেন। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে টঙ্গীতে আপনার 19টি বস্তি রয়েছে যারা দীর্ঘদিন ধরে পুনর্বাসনের দাবি করে আসছে। আমি টঙ্গী সে 19টি বস্তির আমি পুনর্বাসনের দাবি করছি। এরশাদনগরে যে আমাদের এখানে একটি বস্তি রয়েছে এরশাদনগর, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই এলাকায় মানুষদেরকে পুনর্বাসিত করেছিলেন, কিন্তু এতদিন হয়ে গেল সেখানে স্থায়ীকরণ না হওয়ার কারণে, বন্দোবস্ত না হওয়ার কারণে সেখানে মানুষ বিদ্যুৎ, গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে, পানি থেকে বঞ্চিত হচ্ছে। আমি এই মহান সংসদে দাঁড়িয়ে এরশাদনগরের সেই বস্তিটি স্থায়ী পুনর্বাসন করার জন্য আমি আপনার মাধ্যমে দাবি করছি। টঙ্গী জয়দেবপুর রেল স্টেশনে আধুনিকায়ন, বিভিন্ন আন্তনগর ট্রেন থামা সহ কমিউটার ট্রেনের বগি বৃদ্ধির আমি দাবি করছি। মাননীয় স্পিকার, আমার বক্তব্য আমার সময় প্রায় শেষ, আমি কথা বেশি বাড়াবো না। আমি আপনার মাধ্যমে আমি আবারও টঙ্গী গাজীপুরবাসীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার জোট সরকারের হাতে নিহত শহীদ আহসান মাস্টার সহ যারা সেদিন বিগত দিনে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, আজকে মহান সংসদ দাঁড়িয়ে সেই সকল শহীদদের হত্যাকারীদের ফাঁসির রায় আমি বাস্তবায়নের দাবি করছি। পাশাপাশি পঙ্গুদের আমি পুনর্বাসনের দাবি করছি। মাননীয় স্পিকার, আমি আমার কথা শেষ করছি কয়েকটি লাইন বলে। শহর বন্দর, গ্রাম বাংলার মাঠ প্রান্তর, শেখ হাসিনা তোমারই দিন বদল হয়েছে অগ্রসর। আমি দিবানিশি স্বপ্ন দেখি বারে বারে, অতি এই পূরণ হবে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলায়। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় সদস্য।